আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আছি মোহাম্মদ আলামিন। আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তৎকালীন সময়টা ছিল ২০১০। আমার বয়স ছিল ১৪ থেকে ১৫ বছর। আমাদের তৎকালীন বাড়ি ছিল খুলনা খাইপুরে। আমাদের পাশে এক প্রতিবেশী কাকা থাকতো। তিনি জাতের ডোম ছিলেন ও পাশাপাশি ইজি বাইক চালাইতো। হঠাৎ একদিন রাত ১২টার কাছাকাছি একটা ফোন কল আসলো কাকার কাছে। ফোনে কথা বলার পর কাকা আমাদের দরজার সামনে এসে ডাকলো, আলামিন, আলামিন। আমি আমার ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখি কাকা। কাকাকে দেখে আমার গা শিউরে উঠল। অল্প অল্প ভয় পাচ্ছিলাম আমি। রাত গভীর। কাকা বলল, আমার সাথে যাওয়া লাগবে। আমি বললাম, কোথায় যাব কাকা? কাকা বলল, ২৫০ বেড হাসপাতালে যাওয়া লাগবে। আমি বললাম, ঠিক আছে। হাসপাতালে যেয়ে দেখি একটি দ্বিখণ্ডিত লাশ। কাকার গাড়িতে করে বাগেরহাট নিয়ে যাওয়া লাগবে। এক পর্যায়ে আমরা লাশ নিয়ে রওনা দিলাম। আমরা প্রায় রূপসা ব্রিজের কাছাকাছি। তখন রাত ২টা পার হয়ে গেছে। কাকার গাড়ি আমি নিজেই ড্রাইভ করছিলাম। হঠাৎ দেখি গাড়ির টান কমে গেছে। কাকা বলে, গাড়ি আস্তে চালাচ্ছিস কেন? আমি বললাম, কাকা সামনে ব্রিজে উঠতেছে গাড়ি, এই কারণে হয়তো গাড়ির টান কমে গেছে। কাকা বলল, সমান রাস্তায় আছি আমরা। আমি ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছিল গাড়ি পিছন থেকে কেউ টেনে ধরছে। কাকা কাকা আবার এদিকে বাড়ি থেকে উনি মদ খেয়ে আসছিল, মাঝে মাঝে একটু মাতলামি করতেছিল। হঠাৎ মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে। কাকা বলল, না বৃষ্টি পড়ছে না, কেউ মনে হয় গাড়ির উপর থেকে শব্দ করছে। মনে হচ্ছে যে পাথরের খোয়া বা ইট গাড়ির উপরে বৃষ্টির মতো করে বর্ষণ করা হচ্ছে। ভয়ে কাঁপতে শুরু করলাম আমি। এভাবেই চলতে থাকলো গাড়ি। এক পর্যায়ে কাটাখালির মোড়ে এসে আমরা বিরতি নিলাম। কাকা আর আমি চা আর বিস্কুট খেলাম। তখন প্রায় রাত ৩টা বাজে। আবারও চলতে থাকলো গাড়ি। প্রায় ১০ কিলোমিটার যাওয়ার পর আবারও সেই একই সমস্যা হচ্ছে গাড়িতে। কাকা বলল, গাড়ি থামানোর কোনো দরকার নেই, তুমি সোজা গাড়ি টানো। আমরা সামনের সিটে বসা ছিলাম, পিছনে ছিল শুধু লাশ, আর কেউই ছিল না। কিন্তু পিছন থেকে একটি চাবানোর শব্দ আসছে। মনে হচ্ছে কেউ খাওয়া দাওয়া করছে, চাবাচ্ছে। আমি কাঁপতে থাকলাম। কিছু সময় পর আওয়াজ বন্ধ হয়ে যায় এবং সেই থেকে প্রায় কিছু সময় পরেই আবার ফজরের আজানের আওয়াজ আসলো আমার কানে। স্বস্তি পেলাম আমি। লাশ পৌঁছানোর পরে লাশের লোকেরা লাশকে গোসল করানোর সময় দেখে লাশের শরীর থেকে খাবলা খাবলা মাংস ওঠানো মনে হচ্ছে। কেউ খামচি দিয়ে তুলে নিয়েছে। আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে আমার শরীরে টানা ৩ দিন জ্বর ছিল। এখানেই এই ঘটনা শেষ। কাহিনীটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ।